আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। খামার বাড়ির পক্ষ থেকে সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা যারা কোয়েল পাখি পালন করি বা কোয়েল পাখি পালন করতে চাচ্ছি, নতুনভাবে যারা শুরু করতে চাচ্ছি, তো তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো হচ্ছে কোয়েল পাখির ব্রিডিং নিয়ে। কোয়েল পাখির কীভাবে আমরা ব্রিডিং করতে পারি, কোয়েল পাখি আমরা কীভাবে ব্রিডিং করব, কীভাবে ব্রিডিং করলে আমাদের পাখিগুলো মৃত্যুর হার কমে যাবে বা পাখিগুলো সঠিকভাবে ব্রিডিং আমরা সম্পন্ন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা অনেকে মনে করি যে আসলে খামার করা অনেক সহজ, খামারে খুব লাভ আর লাভ, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না। আপনি যাই করেন না কেন কঠোর পরিশ্রম করতে হবে। তো এই সেক্টরে আপনাকে পরিশ্রম না করলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তো যাই হোক, আমরা ব্রুডিং কীভাবে করব। আমাদের অনেকে প্রশ্ন থাকে যে আমরা যখন ইনকিউবেটর থেকে আমাদের এই বাচ্চাগুলো বের করব, বের করার পরে আমরা কখন বের করবো ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিং আমরা কীভাবে দেবো, ব্রুডিংয়ের ম্যানেজমেন্টটা কী রকম হবে। আমরা যারা নতুন আছি তারা কিন্তু আসলে এই বিষয়গুলো জানি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতেছি। আমরা প্রথমে হচ্ছে ইনকিউবেটর থেকে আমরা কখন বাচ্চা বের করব এবং ব্রুডিংয়ে কতক্ষণ পরে দিব। তো ইনকিউবেটরে যখন বাচ্চা ফোটা শুরু হয়, আপনারা জানেন যে কোয়েল পাখির বাচ্চা কিন্তু আসলে 15 দিনের পরের থেকেই 16 দিন 17 দিনের মধ্যেই ফুটে বের হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি তাপমাত্রার বা আর্দ্রতার কোনো হেরফের হয়, সেক্ষেত্রে আপনার হয়তো 18 দিন লাগতে পারে, কিন্তু সর্বোচ্চ 18 দিন, 18 দিনের বেশি লাগে না। আপনার 16 দিন থেকে 17 দিনের মধ্যেই হ্যাচিংটা পেয়ে যাবেন, যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে। তো যখন আপনার বাচ্চা ফুটে বের হবে, ডিম থেকে যখন বাচ্চা ফুটবে, তো তার থেকে আপনার 24 ঘন্টা পরে বাচ্চাগুলো বের করবেন। কারণ সাথে সাথে বাচ্চাগুলো বের করলে বাচ্চাগুলো মারা যেতে পারে। আপনি 24 ঘন্টা পর যখন বাচ্চা বের করবেন, বাচ্চা বের করে তাকে ব্রুডিংয়ে দিতে হবে। আর ব্রুডিং করার কিছু নিয়ম হচ্ছে, ব্রুডিংয়ের জন্য আমাদের একটা শেড তৈরি করতে হয়। তো আমাদের ব্রুডিংয়ের যে শেডটা আমরা সাধারণত প্লেন শেড দিয়ে তৈরি করে থাকি। আপনারা চাইলে আপনারা অন্য কোনোভাবে তৈরি করতে পারেন। অনেকেই দেখা যায় যে আপনার যে বাঁশের যে চাটাই আছে সেই চাটাই দিয়ে তৈরি করে থাকে। তো বাঁশের চাটাইয়ের থেকে আমরা প্লেন শিটটাই সাজেস্ট করি বেশি, কারণ হচ্ছে প্লেন শিট আপনার গোলাকৃতি করতে পারবেন খুব তাড়াতাড়ি। আর প্লেন শিটের মধ্যে কিন্তু আপনার তাপমাত্রাটা বাইরে খুব কম বের হতে পারে। তো এই কারণে আমরা প্লেন শিট ব্যবহার করি। আর একটা প্লেন শিট কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো প্লেন শিটটি গোলাকৃতি করতে হবে। গোলাকৃতি করার পরে আপনাকে একটা হপার নিতে হবে। হপার আমরা অনেকেই বুঝি না, যারা খামারের সাথে জড়িত তারা আমরা হপার বুঝি। যাই হোক, হপার বলতে হচ্ছে আমাদের প্লেন শিটের উপরে একটা ছাউনির মতো থাকবে। তো যদি আপনারা হপার না নেন, যদি অল্প পরিসরে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কার্টন বা অন্য কোনো কিছু দিয়ে আপনারা একটা ছাউনির মতো করে দিতে পারেন। আর সেই ছাউনির নিচে দিতে হবে হচ্ছে আপনার বাল্ব। আমরা সাধারণত যদি 200 বা 300 পাখি ব্রুডিং করি, সেই ক্ষেত্রে আমরা দুইটা বাল্ব দিয়ে থাকি। তো একটি বাল্ব হচ্ছে 60 ওয়াটের, আরেকটি বাল্ব হচ্ছে 100 ওয়াটের বাল্ব রাখি দুইটা। কারণ হচ্ছে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হতে পারে, এই কারণে দুইটা বাল্ব রাখি। তো আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্রুডিংয়ের ভেতরে যেন তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। প্রথমে যখন আপনি ব্রুডিংয়ে দিবেন, তো প্রথম দিন আপনার তাপমাত্রা রাখতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রাটি আপনার পরিমাপ করার জন্য আপনাকে হচ্ছে একটা থার্মোমিটার ব্যবহার করতে হবে। আপনারা বিভিন্ন দোকানে কিন্তু থার্মোমিটারগুলো পেয়ে যেতে পারেন, যে কাঠের যে থার্মোমিটার আছে, বা আপনার ডিজিটাল থার্মোমিটার রাখতে পারেন। অথবা আপনার আর্দ্রতা কন্ট্রোলের যে মিটার আছে, সেখানেও কিন্তু আপনার টেম্পারেচারটাও দেখায়। তো সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। একটি থার্মোমিটার স্থাপন করতে হবে। এরপরে লাইটগুলো জ্বালিয়ে রাখতে হবে। লাইট জ্বালিয়ে রাখার পরে আপনার ঘন্টাখানেক লাইট জ্বলার পরে তারপরে আপনাকে
এই ব্রুডিংয়ে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিংয়ে দিয়ে দিতে হবে। আর ব্রুডিংয়ে দিয়ে আমরা যে ভুলগুলো অনেকেই করি, যে ব্রুডিংয়ে দিয়ে সাথে সাথে আমরা খাবার দিয়ে দিই, না, এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের অনেক পাখি কিন্তু মারা যায়, অনেক বাচ্চা মারা যায়। তো আমাদের প্রথমে খাবার দেওয়া যাবে না, ব্রুডিংয়ে দেওয়ার পরে সাথে সাথে আমাদের দিতে হবে হচ্ছে শুধু পানি। তো এই পানির সাথে একটা জিনিস আপনাকে মিক্স করতে হবে, সেটি হচ্ছে আপনারা দেখবেন যে ওই ভেটেরিনারির যে বিভিন্ন দোকানগুলো আছে সেখানে আপনার ওই গবাদি পশুর জন্য বা পশু পাখির জন্য গ্লুকোজ পাওয়া যায়। এই গ্লুকোজটা আপনারা নেবেন, এই গ্লুকোজটা নিয়ে এই গ্লুকোজটাকে আপনারা ব্যবহার করবেন। এই গ্লুকোজটা পানিতে মিশিয়ে পানি দিয়ে দিবেন খাবার হিসেবে। আর এই পানি দেওয়ার পরে ঘন্টাখানেক পরে আপনাকে খাবার দিতে হবে। আর খাবারটা আপনি কোন খাবার দিবেন, এটা হচ্ছে আপনার সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে কোনো একটি দিতে পারেন, কিন্তু খাবারটি গুঁড়ো করে দিতে হবে। খাবারটি স্টার্টার ফিড যেটা থাকে সেটা কিন্তু আসলে খেতে পারবে না। তো এই খাবারটি গুঁড়ো করে তারপরে দিয়ে দিতে হবে। খাবারটি গুঁড়ো করে দেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু প্রথম 2-3 দিন খুবই সতর্কতার সাথে কিন্তু ওই তাপমাত্রা কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনাকে দেখতে হবে তাপমাত্রা ঠিকঠাক মতো আছে কিনা। কারণ অনেক সময় আমাদের সমস্যা হয় কি, যে অনেক সময় বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ চলে গেলে কিন্তু তখন প্রবলেমটা বেশি হয়। বিদ্যুৎ চলে গেলে আপনি অল্টারনেটিভ কোনো ওয়ে রাখবেন যেখানে আপনি তাপ সরবরাহ করতে পারবেন যেভাবে। তো বিদ্যুৎ চলে গেলে আমরা অল্টারনেটিভ বলতে আমরা যে জিনিসটি ব্যবহার করতে পারি, আমরা অনেকেই চিনি যে হ্যারিকেন যেটা থাকে, তো এই হ্যারিকেনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটি কেরোসিন দিয়ে জ্বালানো যায়। তো হ্যারিকেন ব্যবহার করলে কিছুটা তাপ কিন্তু সেখানে পায়। আর যখন আপনার বাল্বগুলো জ্বলবে, আপনাকে খেয়াল রাখতে হবে পাখিগুলো কি আসলে বাল্বের নিচে চলে আসছে নাকি বাল্ব থেকে দূরে চলে গেছে। এই থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে তাপমাত্রা কি আপনার সহনীয় পর্যায়ে আছে নাকি তাপমাত্রা আরও বেশি লাগবে নাকি তাপমাত্রা বেশি হয়েছে। তো যদি দেখেন যে সব পাখিগুলো একত্রে জড়ো হয়ে আপনার বাচ্চাগুলো লাইটের নিচে চলে আসছে, নিচে এসে আপনার পাইলিং করতেছে। পাইলিং বলতে আমরা অনেকেই হয়তো বুঝতে পারবো না, এটা হচ্ছে খামারিদের ভাষায় হচ্ছে পাইলিং। পাইলিং হচ্ছে সব বাচ্চাগুলো একত্রে জড়ো হয়ে যাবে, একটার উপরে একটা গাদাগাদি করে থাকবে। এরকম যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ভেতরে তাপমাত্রা কম আছে। এই ভেতরের তাপমাত্রাটা তখন আপনাকে বাড়াতে হবে। কীভাবে বাড়াবেন, তখন ওই যে উপরের যে বাল্বটা যে দিয়েছেন বাল্বটা আরেকটু নিচে নামিয়ে দিতে হবে, অথবা আপনার যে উপরে যে ছাউনিটা দিয়েছেন কার্টন বা যাই হোক কোনো কিছু দিয়ে যে ছাউনিটা করছেন সেই ছাউনিটা একটু এঁটে দিতে হবে। এঁটে দিতে বলতে আপনার পুরোটা কিন্তু ঢাকা যাবে না, যে কোনো এক পাশে একটু ফাঁকা রাখতে হবে, কারণ ভেতরে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা যেন বেরোতে পারে এবং বাহিরের অক্সিজেনটা যেন সেখানে প্রবেশ করতে পারে। তো এইভাবে আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি দেখেন যে আপনার সব বাচ্চাগুলো আপনার যে যে বেডশিটের যে রাউন্ড দেওয়া আছে তার সাইডে চলে গেছে, সাইডে চলে গিয়ে সাইড দিয়ে আসলে সবগুলো গাদাগাদি করে আপনার শুয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে তাপমাত্রা বেশি হয়েছে। যখন আপনার তাপমাত্রা ঠিকঠাক মতো থাকবে তখন দেখবেন যে আপনার সব বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করতেছে, এক একটা জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, তখন বুঝতে পারবেন যে আপনার তাপমাত্রাটা ঠিক আছে। যদি এরকম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার তাপমাত্রা কন্ট্রোল করতে হবে। তো এইভাবে হচ্ছে যদি আপনি ব্রুডিং করেন, তো আশা করি ব্রুডিংয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন, বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর যদি ব্রুডিং আপনার ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আসলে টিকিয়ে উঠাইতে পারবেন না। কারণ ব্রুডিংয়ে কিছু ওষুধ ব্যবহার করতে হয়। তো ওষুধের মধ্যে হচ্ছে আপনার ব্রুডিংয়ের প্রথম দিন থেকে আপনার প্রথম 5 দিন ব্যবহার করতে হবে শেফা ওয়ান নামের একটা ওষুধ আছে, যেটি গুঁড়ো আকারে পাওয়া যায়, শেফা ওয়ান। তো এই শেফা ওয়ানটা ব্যবহার করতে হবে, কারণ এই শেফা ওয়ান ব্যবহার করলে আপনার বাচ্চার যে নাভিটা আছে নাভিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শেফা ওয়ান এবং হচ্ছে লাইসোবিট। লাইসোবিটটা হচ্ছে পাখিকে সুস্থ সবল রাখবে, পাখিকে শক্তি সঞ্চয় করবে আর কি পাখির শরীরে। তো এই শেফা ওয়ানটা হচ্ছে 5 দিন অথবা 7 দিন ব্যবহার করতে হবে, এটি একটি অ্যান্টিবায়োটিক। আর লাইসোবিট আপনাকে ব্যবহার করতে হবে 10 থেকে 12 দিন আপনার লাইসোবিট ব্যবহার করতে হবে, এটি পানির সাথে মিশিয়ে দিতে হবে। তো এই শেফা ওয়ান এবং লাইসোবিট ব্যবহার করে আপনাকে কিন্তু এই ব্রুডিং কমপ্লিট করতে হবে। আর তার মাঝখানে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে 2-3 দিন পরে থেকে, প্রথম 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে তারপরে আপনার জিঙ্ক কিছু কিছু হচ্ছে জিঙ্ক দিবেন, জিঙ্ক পানির সাথে জিঙ্ক মিশিয়ে দিবেন এবং হচ্ছে ক্যালপ্লেক্স লিকুইড হিসেবে পাওয়া যায়, ক্যালপ্লেক্সটা, ক্যালপ্লেক্স মিশিয়ে দেবেন।
এই ওষুধপত্র নিয়ে ব্রুডিংয়ের যে ওষুধ আমরা কীভাবে ব্যবহার করব, তো এই ওষুধ নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর খামার বাড়ির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।